ওয়েলকাম টু ডুবলাগড় সি বিচ। পাগল আছে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস পে কিং সাইজ কাঁকড়া যেটাকে বলে, শরীর মন জুড়িয়ে গেল। একদম এইভাবে আপনাদের একদম জামাই আদর করে খাওয়াবে। তুফানি উইকেন্ড, থামস আপ। পুরো জোনটা তোমাদের একটু দেখাচ্ছি। আমরা যে হাউসটায় রয়েছি মাড হাউস, এইখান থেকে এন্ট্রি। এই হলো রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি। এটা এখানটা পার হেড। ওইদিকে দেখছো একটা সুইমিং পুল হচ্ছে, আর এখানে একটা চিলড্রেন পার্কও হচ্ছে। সামনে সমুদ্রের আওয়াজ আর উপরে ঝাউবন, এক অনবদ্য অনুভূতি, একদম টাটকা মাছ। আপনারা যদি নির্জন সমুদ্র সৈকত ভালোবাসে তাহলে কিন্তু ডুবলাগড়ি সি বিচ আসতেই হবে। ওয়েলকাম টু ডুবলাগড়ি সি বিচ। বন্ধুরা, আজ আমি তোমাদের সন্ধান দেব পশ্চিমবঙ্গের এমনই এক নতুন শান্ত নিরিবিলি এক নির্জন সমুদ্র সৈকতের, যেখানে রয়েছে সমুদ্র তট জুড়ে বিস্তর ঝাউবন, সি বিচ জুড়ে অসংখ্য লাল কাঁকড়ার ঘুরে বেড়ানো, সাদা বালির অপরূপ সৌন্দর্য, স্বপ্নের মতো নির্জন সমুদ্র, আর সাথে থাকার জন্য অসাধারণ একটি রিসর্ট, যেখানে মাত্রাতিরিক্ত বাজেট ছাড়াই চারবেলা এলাহি খাওয়া দাওয়া আর সন্ধ্যায় এক মায়াবী পরিবেশের সাক্ষী। চলুন তাহলে ঘুরে আসি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে উড়িষ্যার বালাসোরে অবস্থিত এক নির্জন লাল কাঁকড়ার সৈকত, ডুবলাগড়ি সমুদ্র সৈকত। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে একটা ওয়ান ডে জটিকা সফরে আজকে আমরা যাচ্ছি উড়িষ্যার ডুবলাগড়ি সি বিচে। অনেক মজা, অনেক আনন্দ তো করবোই, আর সবকিছু কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর পাগলামি করবো কিন্তু অবশ্যই। ডুবলাগড় সি বিচ যেতে আমাদের প্রথমেই যেতে হবে বালাসোর স্টেশনে। আর হাওড়া থেকে বালাসোর স্টেশন যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন রয়েছে। আমরা ঘড়িতে এখন সময় 10টা 15, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। খুব মজা হবে, খুব মজা হবে। এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনের একদম ভিতরে। আমাদের 23 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। আমরা আজকে চলেছি 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটা কিনা 10টা 35-এ হাওড়া স্টেশন থেকে ছাড়বে আর বালাসোর পৌঁছাবে প্রায় 2টো নাগাদ। জল পাওয়া গেলে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না। তো চলো কিনে নিই, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। পৌঁছে গেছি 23 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো 57, 58, 60 আমরা চলে আসলাম। ঘড়িতে সময় 10টা 37, পুরো রাইট টাইমে বলতে গেলে ট্রেন ছেড়ে দিল আমাদের। সারাদিনে হাওড়া থেকে বালাসোর যাওয়ার বেশ কিছু ট্রেন রয়েছে। তোমরা যদি রাত্রিবেলায় সারাদিনের কাজ ছেড়ে যেতে চাও তাহলে কিন্তু এই ট্রেনটা আদর্শ ট্রেন। আর এছাড়াও বালাসোরে যাওয়ার জন্য হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে। সকালে বন্দে ভারত রয়েছে, ফলকনামা এক্সপ্রেস রয়েছে, এগুলো ধরে তোমরা যেতে পারো। কিন্তু যেহেতু সকাল সকাল আমরা পৌঁছাতে চাইছি, সেই জন্য আমরা রাতের ট্রেন ধরেই যেতে চাইছি। মাঝখানে একটা স্টেশনে দাঁড়াবে খড়গপুর, তারপরে বালাসোরে পৌঁছে যাবো। ওখান থেকে আমাদের অটো বুক করা আছে, ওখান থেকে চলে যাবো সোজা সি বিচে। এখন সময় 11টা 20, আর আমাদের ডিনার টাইম শুরু, কারণ আমাদের মাত্র 3 ঘন্টার জার্নি। তার মধ্যেই খাওয়া দাওয়া, ঘুম সবটাই করতে হবে। আরসালানের বিরিয়ানি, পুরো জাম্বু সাইজের বিরিয়ানি। এবার বিরিয়ানির পরিমাণটা দেখো। কি এটা তো রুটি, ধোকা দিয়ে দিয়েছে। আরসালানের প্যাকেটে রুটি, আর তুমি কালারটা ব্যাপক, এটা মানতে লাগবে। মায়াপুরের ঘি দিয়ে তৈরি কাশ্মীরি আলুর দম, দারুণ দারুণ, সত্যি অসাধারণ স্বাদ হয়েছে। অসাধারণ দারুণ আলুর দম। ফাইনালি পৌঁছালাম বালেশ্বর স্টেশনে। ঘড়িতে এখন সময় 2:07, প্রায় 45 মিনিট লেট। এখন প্রায় মাঝরাত, সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। আর আমরাই বোধহয় প্রথম এরকম বালেশ্বর স্টেশনে এই মাঝরাতে এসে পৌঁছালাম। তো এখন স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে যাব, অটো বুক করা আছে, অটো করে সোজা চলে যাব আমাদের ক্যাম্পে। এই বালাসোর স্টেশনের বাইরের অংশটা, সবাই এখানে স্টেশনের সামনেই সব ঘুমিয়ে পড়েছে। সময় এখন 2:40, একটু গরম চা খেয়ে একটু এনার্জি নিয়ে আমরা বেরিয়ে পড়বো। ভীষণ ঘুম পাচ্ছে। সময় প্রায় রাত 3টে বাজে। তো এরকম সময় তো অন্য কেউ আসবে না, আমরাই যাবো এসছি। স্টেশনের বাইরে কিন্তু তোমরা এরকম প্রচুর 4 চাকা অটো, ওদিকটা সব অটো দাঁড়িয়ে আছে, তোমরা পেয়ে যাবে। এখান থেকে কথা বলে নেবে। এখান থেকে আমরা এখন 3টে বাজে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের ক্যাম্পে। আমাদের অটো চলে এসেছে, এই অটোতে করে আমরা আজকে যাবো। ঘড়িতে সময় এখন 3টে বাজে, অ্যাপ্রক্স 1.5 ঘন্টার মতো লাগবে।
3টে বাজে, আমরা হাই রোডের উপর দিয়ে যাচ্ছি অটোতে করে। আমরা একটা জায়গায় দাঁড়ালাম, চারিদিকটা পুরো শুনশান, কোনো দিকে কেউ জনমানুষের মধ্যে। একটা শুধু চায়ের দোকান থেকে আমরা দাঁড়ালাম, এখান থেকে আর আধা ঘন্টার কম সময় লাগবে। দেখো চারিদিকটা কি অবস্থা, শুনশান রাস্তা, এদিকে একটা রাস্তা গেছে। গুগল ম্যাপ আমাদের কোথায় কোন দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে দেখো, পুরো শুনশান রাস্তা, শুনশান রাস্তা। ক্যাম্পে তো চলে আসলাম, আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল দিয়ে দিল। ক্যাম্পে ঢুকেই এরকম ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে শরীর মন জুড়িয়ে গেল। সকালে ব্রেকফাস্ট শুরু হয়ে গেল চা বিস্কুট দিয়ে। এই যে ক্যাম্পিংটা ওশেন ব্রিজ রিট্রিট, এই পুরো রিসর্টটা তোমাদের একটু ঘুরে দেখাই চলো। এইটা হলো এন্ট্রান্স, আমরা মেন রোড দিয়ে এসেছি, মেন রোড দিয়ে এসে এটা হলো যে এন্ট্রান্স, আমরা এখান দিয়ে এসেছি। আর দেখো এখন এই যে কতটা প্রপার্টি জুড়ে কিন্তু এখন কাজ তৈরি হচ্ছে এখন এদের। এদিকটা হলো কাজ এখনো শুরু হয়েছে এদিকটায়, আর এদিকে এদের নিজস্ব একটা পুকুর রয়েছে। এইখান থেকে শুরু হলো ওদের যে রিসর্টটা তৈরি হয়ে গেছে সেই জোনটা। বলে রাখি ওশেন ব্রিজ যে রিট্রিট, এদের কিন্তু বিভিন্ন টাইপের রিসর্টে কটেজ রয়েছে, যেরকম টেন্ট থেকে শুরু করে এখানে রয়েছে মাড হাউস, প্রিমিয়াম হাউস, ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুমস, এটা রয়েছে। এবার তোমাদের প্রত্যেকটা রুমগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। এদের যে মাড হাউস যে জোনটা রয়েছে, এখানে প্রায় এদিক থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা মাড হাউস রয়েছে। আর এটা হলো অফিস, এখানটার এর উপরেই রয়েছে ডিলাক্স রুম, তার উপরে রয়েছে সুপার ডিলাক্স রুম। ডিলাক্স রুমের ভাড়া হলো 3500, আর উপরে রয়েছে সুপার ডিলাক্স রুম, সেটা হলো 4500। কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে জিনিস রয়েছে, সেখানে ফার্নিচার থেকে শুরু করে ওয়েল ডেকোরেটেড বেড, পার্সোনাল ফ্রিজ, ওয়ার্ড্রপ, সুন্দর ব্যালকনি। এই পাশটা হলো এদের ডাইনিং রুম, মানে অর্থাৎ এইখানটা এদের খাওয়া দাওয়া হয়, এই জোনটা এখানটায়। আমরা এই রুমটায় রয়েছি, রুম নাম্বার হলো 103। রুমটা তোমাদের দেখাই। একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ছোট্ট জানলা, একটা টেবিল, একটা টুল রয়েছে। এই হলো আমাদের মাড হাউসের পুরো ভিতরের অংশটা। আর এই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর লাগলো, এই যে দেখছো এই যে দেয়ালটা পুরোটাই কিন্তু মাটির, এই যে চারদিকে যে দেয়ালটা দেখছো এটা কিন্তু পুরোটাই মাটির, মানে এত সুন্দর লাগবে। আর প্রচণ্ড ঠান্ডা, এই কারণে এত সুন্দর লাগছে, যেটা কিন্তু আমরা কলকাতার দিকে দেখতে পাবো না। এই কটেজগুলোর থাকার মজাই কিন্তু এটা, বেশ ঠান্ডা। আর তার সত্ত্বেও কিন্তু এখানে একটা ফ্রিজ দিয়েছে, আবার একটা ফ্যানও দিয়েছে। একটা নাইট ল্যাম্প রয়েছে, উপরে সিলিংটা ফলস সিলিং করা, তার মধ্যে এলইডি লাইট লাগানো রয়েছে। বেড দুজন তো খুব ভালো মতোই থাকতে পারবে, আর 3 জনও এখানে থেকে যেতে পারবে। এখানে একটা কম্বল দিয়েছে, একটা তাওয়াল রয়েছে, আর একটা জিনিস এখানে তোমাদের দেখা যায় 2টি জলের বোতল রয়েছে, বোতল দিয়েছে। আর এখানে একটা রেস্টুরেন্ট মেনুর স্ক্যান মি, এখানে একটা স্ক্যানার আছে, এখানে তোমরা স্ক্যান করে এই রিসর্টের যে মেনুগুলো আছে, এক্সট্রা মেনু সব লিস্ট তোমরা পেয়ে যাবে। চার্জারের তো অনেক সুইচ রয়েছে, এদিকে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, ওদিকে একটা রয়েছে। এই হলো রুমটা, মাড হাউস, পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটটা দেখায়, যেটা খুবই ভাইটাল জিনিস। সব জায়গায় তো প্লাস্টিকের দরজা থাকে, এখানে অ্যালুমিনিয়াম সিটের দরজা। টয়লেটটাও দেখাও, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা বেসিন রয়েছে, বেসিনে সন্তুরের হ্যান্ড ওয়াশ রয়েছে, যেটা সব জায়গায় থাকে না। এখানে একটা মিরর রয়েছে, শাওয়ার রয়েছে, শাওয়ারটাও বেশ বড়, বেশ ভালো মতো স্নান করে শান্তি পাওয়া যাবে। বালতি মগটাও কত সুন্দর। একটা গিজার রয়েছে, আর একটা এক্সস্ট ফ্যানও রয়েছে। অনেক জায়গায় তো শুধুমাত্র ভেঙে পড়ে থাকে, খোলাও থাকে, এখানে কিন্তু এক্সস্ট ফ্যান দিয়েছে। ওয়েস্টার্ন কোমোড, ফ্ল্যাশ রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে। উপরের সিলিংটাও দেখো, বাথরুম বলেও কিন্তু উপরে ফল সিলিং করা, এলইডি লাইট লাগানো আছে, নিচে কালারিং টাইলস লাগানো আছে, খুব সুন্দর লাগলো। আরো একটা জিনিস তোমাদের দেখাই, এ দেখো এখানে হার্বাল শাওয়ার জেল রয়েছে, হার্বাল শাওয়ার জেল রয়েছে, হার্বাল শ্যাম্পু রয়েছে, এছাড়াও রয়েছে হ্যান্ড সোপ, আরও রয়েছে একটা চিরুনি। মোটের উপর খুবই ভালো। তা এবার তোমাদের দেখাই আমরা যে হাউসটায় রয়েছি, মাড হাউস,
এটা এইখান থেকে এন্ট্রির সামনে কিন্তু সুন্দরভাবে গাছ লাগানো আছে, এটার জন্য আরো বেশি সুন্দর লাগছে এই মাড হাউস। রুমটার ভিতরটা তো তোমাদের দেখালামই, এখানে একটা লণ্ঠন রয়েছে, আর এই যে বারান্দায় একটা সুন্দর টেবিল রয়েছে আর দুটো চেয়ার রয়েছে। মানে এত সুন্দর, প্রত্যেকটা মাড হাউসে কিন্তু একই রকম, প্রত্যেকটা এখানে 12-13টা যে মাড হাউস রয়েছে প্রত্যেকটা একই রকম। মানে এইখানটা এরকমভাবে আপনারা বসলেন চেয়ারে, দুজনে একটু সুখ দুঃখের কথা বললেন, মানে বেশ ভালোই লাগলো। এই মাড হাউসগুলোর ভাড়া হলো 2300 টাকা করে, মানে পার হেড ফুডিং লজিং নিয়ে 2300 টাকা। উপরে ওদের আরও একটা প্রপার্টি রয়েছে, সেটা তোমাদের দেখাই। এদের যে সামনে যে ফ্রন্টে যে লেখাটা ওশেন ব্রিজ রিট্রিট, খুবই সুন্দরভাবে একটা টাইটেল দেওয়া রয়েছে। সামনের পোর্শনটাও সন্ধ্যাবেলায় লাইটিং যখন জ্বলবে আরও সুন্দর লাগবে। এখানটা দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে তোমরা একটু উঠলেই এদের যে আরও একটা প্রপার্টি এদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চারকোল দিয়ে বারবিকিউ প্রসেসটা করা হয়, এখানে সবাই বসে থাকবে, গল্প করবে। এই যে দেখছো এই দিকটায়, এই যে এদিকটায়, এগুলো সব কাজু গাছ, এই যে এগুলো সব কাজু গাছ। হাউস থেকে শুরু করে এই পুরো জোনটা তোমাদের একটু দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো। এগুলো প্রিমিয়াম কোয়ালিটির রুম। এখানে 301 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6টা রুম রয়েছে। সুন্দর একটা ব্যালকনি, এখানেও কিন্তু সেমভাবে একটা টেবিল, দুটো চেয়ার রাখা রয়েছে, একটা লণ্ঠন। গেস্ট রয়েছে বলে ভিতরটা দেখাতে পাচ্ছি না। এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি। এটা এখানটায় পার হেড 2700 টাকা করে। আর 2700 টাকার মধ্যে মাড হাউসগুলো যেমন 2300 টাকা, এগুলো 2700 টাকা। এদের যে টেন্টগুলো রয়েছে সেগুলো দেখায়। এইখান থেকে, এই জোন থেকে উপরে উঠে আসলেই তোমরা এই যে পোর্শনটা দেখছো, এখানে রয়েছে টেন্ট রয়েছে, বেশ কিছু টেন্ট রয়েছে। আর এখানে একটা কমন বাথরুম রয়েছে, এই যে দেখছো কমন বাথরুম, 1, 2, 3, 4, 5টা কমন বাথরুম রয়েছে পরপর। যারা টেন্টে থাকবে তাদের জন্য এই বাথরুম, এই 1, 2, 3 এবং টেন্ট রয়েছে। ছোট রয়েছে 3টে, বড় রয়েছে 3টে, টোটাল 6টা টেন্ট রয়েছে। টেন্টের ভাড়া হলো 1200 থেকে 1500-র মধ্যেই থাকে। চলো এইখান থেকে বেরিয়ে গেলাম। এই বেরিয়ে গেলে তোমরা দুদিকে দুটো রাস্তা চলে গেছে, ওদিকেও জঙ্গলের মতো রাস্তা। আর এই যে রাস্তাটা চলে গেছে সোজা, এটা হলো একদম সি বিচের দিকে যাচ্ছে। এইখানে রাস্তাটা দিয়ে হেঁটে চলার যে মুহূর্তটা, এটা কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা যদি এই ডুবলাগাড়ি সি বিচে আসেন, তাহলে কিন্তু যদি এই রিসোর্টটা আপনাদের ভালো লাগে, এই ক্যাম্পটা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আসবেন। আমরা তো খুবই ভালো লাগলো। এখান থেকে সি বিচ হেঁটে মাত্র 2 মিনিট লাগবে। এই যে ক্যাম্প থেকে সি বিচে যাওয়ার যে অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাই, কতটা সুন্দর। এ দেখো চারিদিকটায় ঝাউ গাছ, ঘন ঝাউবনে ঘেরা। মনে হবে যে উত্তরবঙ্গের যে পাইন ফরেস্ট, লাভার যে পাইন ফরেস্ট, কালিম্পংয়ের যে পাইন ফরেস্টগুলো রয়েছে না, ঠিক সেরকম ফিল আসবে এখান থেকে যখন সি বিচে যাবেন। সমুদ্রের সামনেই দেখা যাচ্ছে, দুপা হাঁটলেই সমুদ্র। আর এখানটা দিয়ে আমরা যাচ্ছি, কি অপূর্ব লাগছে সত্যি। এতটাই শান্ত যে পাখির আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে, ঝিঝি পোকার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে, এতটাই শান্ত। সমুদ্রের সামনেই, আর চারিদিকটা মানে নির্জন, নিস্তব্ধ, সত্যি পাইন ফরেস্টের মতো লাগছে। ঝাউবনের উপরটা দেখাই আপনাদের, এই যে সামনে সমুদ্রের আওয়াজ আর উপরে ঝাউবন, এক অনবদ্য অনুভূতি, দারুণ লাগবে। এই জায়গাটায় এসে এরকম জায়গাটায় শুয়ে রেস্ট নিতে পারেন, খুবই ভালো লাগবে। সমুদ্রে যাব। এই যে দুদিকে বাঁশের ব্যারিকেড দিয়ে করেছে, এই রিসর্টের লোকেরাই বানিয়েছে, এটা খুব সুন্দর লাগছে। কিন্তু এখান থেকে বেরিয়ে এই যে সমুদ্র, ও দারুণ দারুণ। ঝাউবনটা যে কতটা এরিয়া জুড়ে গেছে একটু দেখুন। ও এখান থেকে এই যে ঝাউবন চলে গেছে একদম একদম শেষ পর্যন্ত, যতটা দেখা যাচ্ছে ঝাউবনে ভর্তি। আর এই হলো বে অফ বেঙ্গল। সমুদ্রের পাড়েও কিন্তু এদের দুটো বসার জায়গা করে দিয়েছে, এখানে একটা, এখানে একটা, এদিকেও দুটো রয়েছে। একেবারে নির্জন সমুদ্র সৈকতে যদি আপনারা আসতে চান, তাহলে ডুবলাগড় সি বিচ আপনাদেরকে অভিনন্দন জানাবে। ও কি লাগছে, এই দেখুন কতটা নির্জন। মাছ পাওয়া গেল একটু দেখি, বাহ
একদম টাটকা মাছ, ও সদ্য ধরা। যদি নির্জন সমুদ্র সৈকত ভালোবাসেন তাহলে কিন্তু ডুবলাগড় সি বিচ আপনাকে আসতেই হবে। মানে এই সমুদ্র সৈকতে আসলে আপনার শরীর মন প্রাণ জুড়িয়ে যাবে। হাতছানি দিয়ে ডাকে সমুদ্র। চলো ওই সামনের দিকে এগিয়ে যাই। ওই দূরে বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি, ওরা কি যে খাচ্ছে বুঝতে পারছি না। এই দেখো লাল কাঁকড়া, যেই আমাদের দেখছে সেই তো ঢুকে পড়ছে। দেখাবো কি করে? পুরো সি বিচ জুড়ে কিন্তু লাল কাঁকড়া ভর্তি। তোমাদের কতটা ক্যামেরা দেখাতে পাচ্ছি, জুম করে দেখাই। দেখো পুরো সি বিচ জুড়ে কিন্তু লাল কাঁকড়া। কি বিশাল এই সি বিচ, একদম ফাঁকা, জনমানুষ শূন্য। এখানে আমরা তিনজনই আছি এই পুরো সি বিচে, তাহলে বুঝতেই পারছো এখানে কতটা শান্ত। আর এখানে বেশ কিছু পাখি দেখতে পাচ্ছি। এই যে পাখিগুলো যে কি খেয়ে বেড়াচ্ছে পুরো বুঝতে পারছি না। ওইদিকে বেশ কিছু বসার জায়গাও করা হয়েছে, ওইদিকে হয়তো আরো কোনো রিসোর্ট রয়েছে ওই দিকটায়। তা আমরা কতটা দূরে চলে এসেছি, ওইখানে আমাদের রিসোর্ট, কতটা দূরে চলে এসেছি। একেবারে নির্জন সমুদ্র সৈকত। ওরে বাবারে, সকালে কিন্তু অনেক দূরে চলে গেছিল সমুদ্র। ওফ কি লাগছে, কলকাতা থেকে এত কাছে এরকম সমুদ্র সি বিচ, সত্যি অসাধারণ। আর এতটাই ফাঁকা এখানে, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। দীঘা মন্দারমণি থেকে গিজ গিজ করে ঘিঞ্জি হয়ে গেছে এত। আর এখানে চারিপাশে ঝাউবনটা দেখো, যেটা দীঘা মন্দারমণিতে দেখাই যায় না। এখানে পুরোটা একদম ওইখান থেকে শেষ পর্যন্ত সেই ঝাউবন যতদূর দেখা যাচ্ছে। উফ দারুণ দারুণ। প্রথমবার আসলাম ডুবলাগড়ি সি বিচ, মন কেড়ে নিয়েছে। এই বিচে আসলে আপনার মন প্রাণ শরীর জুড়িয়ে যাবে বস। দারুণ দারুণ, কি সুন্দর লাগছে। আকাশটা দেখো, এত বড় আকাশ তো আমাদের ওখানে দেখাই যায় না। উফ দারুণ দারুণ। এই বিচে না আসলে কিন্তু এই যে ফিলিংস সেটা বোঝানো সম্ভব না। কলকাতা থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টার দূরত্বে এই ওশেন ব্রিজ রিট্রিট, দারুণ রিসর্ট, সেই সাথে এরকম নির্জন সমুদ্র সৈকত একসাথে আপনারা পেয়ে যাবেন। আর এদের দেখলাম সব কিছুর ব্যবস্থা রয়েছে, আপনাদের স্টেশন থেকে পিক আপ করে আবার স্টেশনে পৌঁছেও দেবে। এছাড়াও আপনারা চাইলে এই ক্যাম্পে ফোন করে বুকিংও করে নিতে পারেন রিসর্ট, তাহলে ওরাও কিন্তু ওখান থেকে স্টেশন থেকে পিক আপ করার ব্যবস্থাও করে দেবে। যদি অটো করে আসেন তাহলে 700 টাকা, আর যদি বোথ সাইড হয় আবার আপনাকে স্টেশনে পৌঁছে দেবে তাহলে 1400 টাকা। আমরা এখন প্রায় 1:30 বাজে, আমরা এখন লাঞ্চ করে নেব। লাঞ্চের মেনু একদম এইভাবে আপনাদের একদম জামাই আদর করে খাওয়াবে। এই যে দেখে নাও মেনুগুলো, এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা আলু ভাজা, এখানে আলু পটলের একটা তরকারি, শাকের একটা তরকারি আছে, এখানে একটা মাছের তরকারি, চিংড়ি আছে, আর চাটনি, স্যালাড, পেঁয়াজ, আর একটা বড় সাইজের ভোলা ভেটকি। এই হলো লাঞ্চের ডিলে। এটা হলো প্যাকেজের মধ্যেই আছে। এছাড়াও তোমরা যদি এক্সট্রা কিছু নিতে চাও সেক্ষেত্রে এক্সট্রা লাগবে। ক্র্যাব আছে, প্রন আছে, পমফ্রেট আছে, সেগুলোর জন্য আলাদা এক্সট্রা লাগবে। এবার দেখি টেস্টগুলো কীরকম। ডালটা কিন্তু বেশ ঘন, আদে নুন দিতে পটল দিয়ে করেছে ভাত, দই মিষ্টি, জাম্বো সাইজের ভোলা ভেটকি একটা। এর যে প্যাকেজের যে মেনু রয়েছে, প্রথম থেকে যেটা দেখলাম, দেখো ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, শাকের তরকারি, চিংড়ি মাছ, এরপর এই নিলাম ভোলা ভেটকি। মানে যে কটা আইটেম রয়েছে যথেষ্টই ভালো টেস্ট, আর যা দেওয়া হয় তারপরে আর এক্সট্রা দরকার পড়ে না। তোমরা চাইলে ট্রাই করতে পারো। প্যাকেজে যদি 2টো মাছ দেওয়া হয় তার মধ্যে চিংড়িটা কমন থাকে, আদার্স মাছটা কিন্তু কোনোদিন ভোলা ভেটকি, কোনোদিন পমফ্রেট, কোনোদিন রুই, কাতলা, চাদা, যে কোনো মাছও হতে পারে, কিন্তু প্রন যেটা চিংড়ি মাছ সেটা কিন্তু কমন থাকে। শেষ পাতে চাটনি, খাও চেটে পুটে। সত্যি বস, খাওয়া দাওয়া একদম চেটে পুটে খেলাম। ভীষণ ভালো হয়েছে রান্না বান্না, প্রত্যেকটা আইটেম আমরা তৃপ্তি করে খেলাম। ওশেন ব্রিজ রিট্রিটের যে কর্ণধার আমি যে আছে, নাম বাবুদা, তার সাথে একটু কথা বলে নিই। আচ্ছা বাবুদা, প্রথমে জিজ্ঞাসা করি যে এই যে রিসোর্টে কীরকম কী কটেজ রয়েছে, কীরকম টাইপের কটেজ আছে। আচ্ছা, এবার টেন্ট বি আছে, টেন্টগুলো এখন ফেলা হয়নি, কিন্তু টেন্ট বি আছে আমাদের। এই মাসে পরে টেন্ট শুরু হবে। এবার টেন্টের প্রাইস হচ্ছে 1400 টাকা পার হেড, ইনক্লুডিং ফুড, খাওয়া দাওয়া আমার সমেত। আর আছে ডিলাক্স কটেজ আছে 2700 টাকা পার হেড, ইনক্লুডিং ফুড।
মার কটেজ আছে 2300 টাকা পার হেড ইনক্লুডিং ফুড। আর এখানে উপরে আছে এক্সিকিউটিভ রুম আছে 4000 টাকা পার হেড ইনক্লুডিং ফুড। আর সুপার ডিলাক্স একটা আছে, ওটা হচ্ছে 3500 টাকা পার হেড ইনক্লুডিং ফুড। এই রেটটা কি মানে সবসময়ের জন্য এরকম না সিজন অফ সিজনে কিছু ভ্যারি করে? অক্সিজেন আমাদের সেরকম কিছু নেই, আচ্ছা, কিন্তু সবসময় থাকে এটা। আর বুকিং করতে হলে কি আগে থেকে আমাদের বাই ফোনে বুক করতে হবে? যদি এখানে যদি রুম আমাদের খালি থাকে তাহলে এলে তখন করা যাবে, স্পট বি দিতে পারি রুম যদি খালি থাকে। আর যদি এখানে মানে আমাদের দর্শকরা যদি আসতে চায় অ্যাড্রেসটা কিভাবে, কি স্টেশন থেকে কোনো পিকআপের ব্যবস্থা আছে? স্টেশন থেকে পিকআপের ব্যবস্থা আছে। যদি কেউ বুকিং করে, ধরো আজকে বুকিং আছে, ওকে কালকে রাত্রে কল যাবে, খাওয়া দাওয়া নিয়ে সব কিছু ও আসবে কীভাবে সব কিছু ডিটেলস ওকে কল যাবে। ওকে কল যাওয়ার পরে অটো নিবে আমাদের 700 টাকা। আচ্ছা, আর গাড়ি আছে আমাদের 1200 টাকা আছে, 1000 টাকা আছে, 1300 টাকা আছে। মানে স্টেশন থেকে একদম পিকআপ করে নিয়ে আসবে। আর যাওয়াটা ফের এটা ওয়ান সাইড, এটা ওয়ান সাইড, এবার বোথ সাইড হলে ওই ডবল হয়ে যাবে। এদিকে তো আরো দেখছি প্রপার্টি হচ্ছে, আর সুপার ডিলাক্স সব হচ্ছে, প্রপার্টি হচ্ছে। আর এদিকে ওই সুইমিং পুল হচ্ছে। আচ্ছা আচ্ছা, সুইমিং পুল হচ্ছে, পার্ক মানে বহুত কিছু, ছোট বাচ্চাদের দোলনা ফোলনা খেলার জন্য সবকিছু। সেই জন্য সামনে জায়গাটা লন্ডা খেলা। বলে মেনুটা যে প্রথম ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত মেনুটা একটু 12টার সময় চেক ইন, আজকে 12টার সময় চেক ইন, কালকে 10টার সময় চেক আউট। এবার 12টার সময় চেক ইন হলে ওয়েলকাম ব্রেকফাস্ট কোকোনাট ওয়াটার আপনি খেয়েছেন, হ্যাঁ বাস। এরপরে লাঞ্চটা এখন আছে, লাঞ্চ পরে ফের ইভিনিং স্ন্যাক্স আছে, ইভিনিং স্ন্যাক্স পরে ডিনার আছে, ডিনার পরে সকালে বেডটি আছে, বেডটির পরে ব্রেকফাস্ট, 10টার সময় চেক আউট। আচ্ছা, আর যদি এক্সট্রা কেউ কিছু নিতে চায় সেইটা একটু মানে চিকেন বারবিকিউ চিকেন যদি কেউ নিতে চায় ওই রেটগুলো একটু। বারবিকিউ চিকেন আছে আমাদের লেগ পিস যদি নাও 150 থেকে 200 গ্রাম একটা লেগ পিস 120 টাকা, কমপ্লেট একটা 400 টাকা আছে, কিন্তু সাইজ নিয়ে রেট আছে। আচ্ছা, আর প্রন 3 পিস 200 টাকা, আচ্ছা, আর পনির 4 পিস থাকবে 150 টাকা, আর গোটা হোল চিকেন যদি নাও 600 টাকা করে কেজি, 600 টাকা 1 কেজি 200-300 গ্রাম টন থাকে। খাওয়ার শেষে তুফানি উইকেন্ড, থামস আপ। তো বন্ধুরা এখন সন্ধ্যে 6টা বাজে, আমাদের সন্ধ্যে চা চলে আসলো, মিউজিক চলছে। সন্ধ্যাবেলা স্ন্যাক পকোড়া, গাছের মধ্যে এলইডি লাইটটা এমনভাবে দেওয়া হয়েছে, অপূর্ব লাগছে, দারুণ লাগছে। আর ওই যে ধোঁয়া উঠছে, ওখানে বারবিকিউ চিকেন রেডি হচ্ছে, চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কি দুর্দান্ত লাগছে। এখন চলে আসলো আবার বারবিকিউ চিকেন। এখানে রয়েছে আমাদের 1 কেজি 200-300 চিকেন রয়েছে, দাম পড়েছে 600 টাকা। 1 কেজির দাম হলো 600। খাওয়া দাওয়া চলছে, ওয়াও, দ্য বারবিকিউ চিকেন। তো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে ডিনার টেবিলে। তো আবারও খাওয়া দাওয়া, মানে আমাদের খাওয়া দাওয়া আর শেষ হচ্ছে না, 4 বেলা খাওয়া দাওয়ার অন্তিম পর্ব চলছে এখন। তো এখনও আমরা চলে এসেছি, আজকে ডিনারে নিয়েছি রুটি ভাত দুটোরই অপশান আছে, তোমরা চাইলে ভাতও নিতে পারো। আমরা নিয়েছি রুটি, একটা তরকারি রয়েছে ফুলকপির, আর রয়েছে ডাল আর চিকেন আর একটা মিষ্টি। তো এই দিয়ে আজকে ডিনার কমপ্লিট করছি আমরা। তো ডিনার সেরেই আমরা আজকে রাতের ট্রেনে ফিরে যাব। এখান থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে যাব, প্রথমে যাব বালাসোর স্টেশন থেকে আজকে আমরা রাতের ট্রেনে কলকাতায় ফিরে যাব। তো আজকের মতো এখানেই আমরা ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আজকের মতো গুড নাইট।